This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই লড়াই যতটা পেটের দায়ে ততটাই টিকে থাকার, যতটা অধিকারের ততটাই আবার আজাদির। নতুন করে কাহিনী বুনছে পাক অধিকৃত কাশ্মীর। এই কাহিনী সংগ্রামের, এই কাহিনী হয়তো আজাদিরও। ফের একবার সংকট ও পাকিস্তান, এই দুই শব্দকে এক সুতোয় জুড়ে দিচ্ছে এই অধিকৃত কাশ্মীর। স্বাভাবিকভাবেই আপনার মনে প্রশ্ন উঠছে, কি হয়েছে সেখানে? অধিকৃত কাশ্মীর কি আলাদা হওয়ার ডাক দিল? এই নিয়ে আলোচনা করব দ্য ব্রিফিং রুমের আরও একটি পর্বে। সঙ্গে আমি অভ্র। জ্বলছে অধিকৃত কাশ্মীর, প্রতিবাদ আন্দোলন, সবশেষে সংঘাত পরিস্থিতি। এই সংগ্রামে এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে 15 জনেরও অধিক, আহত হয়েছে প্রায় 200 জন। গত 72 ঘন্টায় বেড়েছে প্রতিবাদের ঝাঁজ। পাক অধ্যুষিত কাশ্মীরের বেশিরভাগ এলাকায় পুলিশ সেনায় হয়েছে ছয়লাভ, বন্ধ দোকানপাট, বিধ্বস্ত জনজীবন। এই নুয়ে পড়া সমাজ ব্যবস্থায় একদিনে ক্ষোভ চড়ে না। এখানে সহ্য ক্ষমতার একটা মাপকাঠি রয়েছে, যা না পেরোনো পর্যন্ত বুদবুদের মতো ফেটে পড়ে না কোনো নাগরিক সমাজ। তেমনটাই হয়েছে এই অধিকৃত কাশ্মীরেও। বিস্ফোরণ হয়েছে নাগরিক মনে। গত কয়েক দশক ধরে চেপে রাখা ক্ষোভ এবার ফেটে বেরিয়ে এসেছে। আর এই বিক্ষুব্ধদের এক ছাতার তলায় আনছে একটি সংগঠন। একদম প্রথম থেকে বলি, 2023 সালের মে মাসে পাক অধিকৃত কাশ্মীরে পথে নামে বিক্ষুব্ধ জনতা। সেই সময় দাবি ছিল কয়েকটি, মূলত আকাশ ছোঁয়া বাজার ও বিদ্যুতের দরের বিরোধিতা করে প্রতিবাদ করে তারা। অভিযোগ তোলা হয় সীমান্ত দিয়ে নিত্য প্রয়োজনীয় সামগ্রী পাচার করে দিচ্ছে একাংশ, যার জেরে মূল্যবৃদ্ধি চরমে পৌঁছে যাচ্ছে। যখন বারবার পাক সরকারকে নাড়া দিয়েছে অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা, সেই সময় তাদের তরফ থেকে একটা রা কাটতেও শোনা যায়নি, এমনটাই অভিযোগ। ফলত এরপর যা হওয়ার তাই হলো। ওই বছরের সেপ্টেম্বর মাসে এক ছাতার তলায় নিয়ে আসা হলো এই বিক্ষুব্ধদের। অধিকৃত কাশ্মীরের মুজাফফরবাদে তৈরি হয় জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি। এরপর অধিকৃত কাশ্মীর জুড়ে পাক প্রশাসন বিরোধী যে সকল ঘটনাক্রম দেখা গিয়েছিল, সেগুলি প্রায় প্রতিটির সঙ্গেই এই সংগঠনের যোগ রয়েছে বলেই মত একাংশের। এই সংগঠন যত বড় হয়েছে, ততই অধিকৃত কাশ্মীরে প্রশাসনের উপর বেড়েছে চাপ। 2024 সালের মে মাস, ঠিক এক বছর, সংগঠন তৈরি স্ফুলিঙ্গ পরিণত হয়ে যায় আগুনে। জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির নেতৃত্বে পথে নামে বিক্ষুব্ধ জনতা। বেশ কয়েকদিন প্রশাসনের সঙ্গে চলে সংঘাত, গোটা পর্বে প্রাণ যায় মোট 5 জনের। এই আন্দোলনের পর অধিকৃত কাশ্মীর নিয়ে অবশেষে উদ্বিগ্ন হতে দেখা যায় পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে। এটাই প্রথমবার। কমানো হয় আটা ময়দার দাম, বিদ্যুৎ বিলে দেওয়া হয় ভর্তুকি। পাক অধিকৃত কাশ্মীরে ফেরে শান্তি, কিন্তু সেটাও সাময়িক। এবার এক বছরের একটু বেশি সময় পার হতেই বেড়েছে দাবদাহ। সেই ছোট্ট স্ফুলিঙ্গ পরিণত হয়েছে বিধ্বংসী আগুনে। ছাড়খাড় হয়ে গিয়েছে অধিকৃত কাশ্মীর। উঠেছে আজাদি স্লোগান, উঠেছে কাশ্মীরিদের হাতে কাশ্মীর ফিরিয়ে দেওয়া স্লোগান। সম্প্রতি আবার ধীরে ধীরে পথে নামতে শুরু করেছে অধিকৃত কাশ্মীরের নাগরিক সমাজ। বিনামূল্যে শিক্ষা, চিকিৎসা সহ একাধিক দাবিতে পথে নামে তারা। সেই সময় হঠাৎ করে অধিকৃত কাশ্মীরে ইন্টারনেট, টেলিফোন টাওয়ার সব বন্ধ করে দেয় প্রশাসন, এমনটাই অভিযোগ। তারপরই গত 29 সেপ্টেম্বর অধিকৃত কাশ্মীর জুড়ে লকডাউনের ডাক দেন জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির চেয়ারম্যান শওকত নওয়াজ মীর। 38 দফা দাবিতে আন্দোলনের তীব্রতা বাড়ানোর ঘোষণা করেন তিনি। অবশ্য সেদিন বিকালে অধিকৃত কাশ্মীরের জন্য 2300 কোটি টাকার পাকিস্তানি রুপির ভর্তুকি ঘোষণা করেন শেহবাজ শরীফ। কিন্তু তারপরেও পরিস্থিতি সামাল দেওয়া যায়নি, কারণ তীর ততক্ষণে ধনুক ছেড়ে বেরিয়ে গিয়েছে, গিয়েছে সাধারণের মনে। অধিকৃত কাশ্মীর জুড়ে প্রতিবাদ সামাল দিতে হাজার হাজার সেনা পুলিশ মোতায়েন করেছে পাক প্রশাসন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে ওই শওকত জানিয়েছেন, তারা আন্দোলন স্থগিতের চিন্তাভাবনা করছিল। সরকার তাদের দাবি মেনে নিয়েছে বলেই উদযাপনেরও একটা পরিকল্পনা করে ফেলেছিল। কিন্তু বেশ কয়েক জায়গায় ততক্ষণে প্রতিবাদ সংঘর্ষে পরিণত হয়েছে। পুলিশ সেনার গুলিতে নিহত হয়েছেন বেশ কয়েকজন। তাই জারি থাকে আন্দোলন। হত্যালীলার বিরুদ্ধে সংগ্রাম চালায় ওই কমিটি। বেশ কিছু সংবাদ মাধ্যম সূত্রে খবর, এই সংঘর্ষে এখনও পর্যন্ত 15 জনের অধিকের মৃত্যু হয়েছে। বলে রাখা ভালো, এই 38 দফা দাবির মধ্যে যেমন রয়েছে নিজেদের মৌলিক অধিকার ফেরানোর দাবি, তেমনই রয়েছে মূল্যবৃদ্ধি কমানোর দাবিও। তবে এই দাবিগুলি তারা আগেও তুলেছিল। এবারের দাবিপত্রে সংযোজন আরও একটি নতুন বিষয়। অধিকৃত কাশ্মীরে যে দাবি সংগঠিতভাবে উঠল এই প্রথমবার। জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি দাবি তুলল তাদের বিধানসভা থেকে 12টি সংরক্ষিত আসন সরিয়ে দেওয়ার।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে পাক অধিকৃত কাশ্মীরের বিধানসভায় রয়েছে মোট 53টি আসন, যার মধ্যে 12টি সংরক্ষিত আসন রয়েছে শরণার্থী হওয়া ভারতীয় কাশ্মীরিদের জন্য। 1947 সালে স্বাধীনতার পর যখন কাশ্মীরের একটা অংশ পাকিস্তান দখল করে নেয়, তারপর থেকে ভারতের দিকের কাশ্মীর থেকে পাকিস্তানের কাশ্মীরে চলে যাওয়া ভারতীয় নাগরিকদের আশ্রয় দিতে একটি বিশেষ আইন চালু করে পাকিস্তান। তাদের অধিকৃত কাশ্মীরে ওই ভারত থেকে আগত কাশ্মীরিদের শরণার্থী স্বীকৃতি দিতে শুরু করে তারা। আর এই শরণার্থীদের জন্যই অধিকৃত কাশ্মীরের বিধানসভায় মোট 12টি আসন সংরক্ষণ করা হয়। আওয়ামী অ্যাকশন কমিটির অভিযোগ, এই 12টি আসনের মধ্যে দিয়ে কাশ্মীরের রাজনৈতিক আবহে নিজেদের শক্তি কায়েম রাখে সেবাজ সরকার, তাই এই সংরক্ষণ বাতিলেও আন্দোলন তাদের। বৃহস্পতিবার সংঘর্ষের পর এই প্রতিবাদ বিক্ষোভ থামাতে অবশেষে বন্দুক নামিয়ে আলোচনার পথ বেছেছে পাক প্রশাসন। গঠন করা হয়েছে 8 সদস্যের একটি কমিটি, যারা আলোচনা করবে বিক্ষুব্ধ এই সংগঠনের সঙ্গে। পাশাপাশি অধিকৃত কাশ্মীরে শান্তি ফেরানোর বার্তা দিয়েছেন খোদ পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও। এবার দেখার বিষয় কোন পথে যায় অধিকৃত কাশ্মীরের ভবিষ্যৎ। আন্দোলনের ঝাঁজ আরও বাড়ে নাকি কমে? আলোচনা কি মেটাতে পারবে সমস্যা? এরকমই একাধিক প্রশ্ন উড়ে বেড়াচ্ছে গোটা অধিকৃত কাশ্মীর জুড়ে। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, ইতিমধ্যেই নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে নয়াদিল্লি। বিবৃতি দিয়ে বিদেশ মন্ত্রক জানিয়ে দিয়েছে প্রতিবাদী ও সাধারণ নাগরিকের উপর চলা হামলার দায় পাকিস্তানকেই নিতে হবে। আপনারা দেখছিলেন TV9 বাংলা ডিজিটাল।